আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের দোয়ায় ভালো রাখছে। আপনাদের কাজে সব সময় নিয়োজিত থাকি, তাই মালিক ভালো রাখে। তো আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে আপনার রাজশাহীতে। রাজশাহী না? আপনার পিতামাতার নাম কি? পিতার নাম হচ্ছে সুলতান আর মাতার নাম হচ্ছে স্বপ্না বেগম। তো আপনার পিতামাতা কি আল্লাহর নাম লই দুজনই বেঁচে আছে? না, পিতা নাই, মাতা আছে। তো আপনারা কয় ভাই বোন? আমি একাই। একাই? হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, আপনি খুব ভালো একটা জায়গায় আছেন। আপনার পিতামাতার যাই আছে সয় সম্পত্তি আপনিই পাবেন। আমি সেই জায়গায় নাই, আমি খুব কষ্ট আছি। আসতে যে আমার একটা ভাই থাকতো তাহলে আমার এত দূর আসতে হতো না। ও আচ্ছা, আল্লাহ কাউরে ভরপুর দিছে, কাউরে খালি বানাই রাখছে। এটা হচ্ছে মালিকের নীতি। মালিক যদি চায় অনেক কিছু করতে পারে। আসলে আল্লাহর খেলা বোঝা বড়, তাই তো নাকি? তো আসলে কেন আসছিলেন প্রতিবেদনে বলবেন একটু? আসছি সাহায্যের জন্য। কি ধরনের সাহায্য চান আপনি? আপনি সাহায্য বলতে, আমার বাবা মারা যাওয়ার পর আমার মাটা খুব অসুস্থ হয়ে পড়ছে। তো আমি তখন কোনো কাজ কাম করতে পারতেছি না, চাকরি বাকরি নাই। তো আমার মার জন্য কিছু সাহায্য চাওয়ার জন্য প্রতিবেদন আসছে। যদি কেউ আমার সাহায্য করে আমি তা নিব। আপনার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, হয়েছিল। বাবা বাইসে তাকে বিয়ে দিছিল। তো এখান থেকে আবার সারে আনছে। স্বামী ভালো ছিল না, নেশা পানি করতো। তো এখান থেকে সরাই নিয়ে আসার পর আমার বাবা মারা গেছে। এখন আমার মাটার পরিস্থিতি খুব খারাপ। তো আমার মার জন্য আমি খুব সাহায্যের জন্য আসছি। যদি কেউ সাহায্য করে আমার মার জন্য তাহলে আমি এটা নেব। অবশ্যই সবাই খারাপ না, কেউ না কেউ আল্লাহর হুকুমে আপনাকে সাহায্য করতেই পারে যদি মালিক চায়, তাই তো? অনেকে আসে সাহায্যের জন্য, শুধু আবার অনেকে আসে দুইটা, যে ভালো একটা ছেলে খুঁজতেছি, সাহায্য খুঁজতেছি, এভাবে বাজে আমার দায়িত্ব নেবে। এখন আপনি কি চিন্তা ভাবনা নিয়ে আসছেন? আপনার সেটা দায়িত্ব চিন্তা ভাবনা সেটা করে আর যে আমার মাটা সুস্থ হোক, যে আমার মার জন্য সাহায্য দেবে, আমার মাকে সুস্থ করবো। আমার মা একটু সুস্থ হলে তারপরে চিন্তা ভাবনা করবো আমি বিয়ে শাদী করার জন্য। হ্যাঁ, এখন তো খুব পরিস্থিতি খারাপ আছে, যে কারণে এখন বিয়ে শাদী করতে পারবো না আমি। তারপরে যদি এরকম কেউ থাকে আমার সব কিছু করে দেওয়ার জন্য, মিটমাট করে দেওয়ার জন্য, আমার পাশে যদি এরকম কেউ দাঁড়ায় তাহলে ওটা চিন্তা ভাবনা করে দেখা যায়। অবশ্যই থাকতে পারে না কেউ না কেউ যে আপনাকে হেল্প করবে, থাকতে পারে। এটা দেখি কি হয়। জোরে কথা বলতে হবে। তো দর্শক, যদি আপনাকে কেউ হেল্প করে তার প্রতি কি আপনি কৃতজ্ঞতা জানাবেন না গালি দেবেন? না, গালি দেবো কেন? যে আমার এই বিপদের সময় আমার পাশে থাকবে তাকে আমি গালি দেবো কেন? অনেকে আছে আপনার হেল্প পাওয়ার পরে তারে গালি দেয়, খারাপ কথা বলে। আপনার এই চিন্তা ভাবনা আছে? না, সব মানুষ কিন্তু একরকম হয় না। আপনার জীবনে দেখেন একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই তো? ভালো একটা ছেলে যদি পান বা ভালো একটা মনের মানুষ পান, তাকে কি অবহেলা করবেন না? কখনোই না, তারা আমার জীবনের থেকেও বেশি ভালোবাসবো যদি এরকম একটা ছেলে পাই। মনে করেন আল্লাহর রহমতে কেউ না কেউ পাইয়াই গেলেন, তখন কারণ আমার মাটা অসুস্থ, যদি মা কিছু হয়ে যায় আমার দেখার মতো আর কেউ থাকবে না। একটা ভাই নাই, বোন নাই, আমার দেখার জন্য তো একটা লোক দরকার। অবশ্যই দরকার। যাই হোক, দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেন। যদি আপনার ফোন চালান? হ্যাঁ, একটা ফোন চালায়, বাটন ফোন। ফোন নাম্বারটা বলা যাবে? হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে দেবো। বলেন। 01317001076। আবার বলেন। 01317001076। দর্শকের কাছ থেকে বিদায় নেন। হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে থাকে। আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।